হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। তো আজকে আমি আলুর চপ বানাবো। তার জন্য ফ্রাইং প্যানে প্রথমে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার এটাকে আলাদা পাত্রে সরিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পাউডারটা করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমি রেডি রেখেছি। আর 4টে আলু, সেদ্ধ আলু রেডি করে নিয়েছি। এখানে 5-6 চামচ আমি একটা কাচের পাত্রের মধ্যে বেসন নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপর আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালার আনার জন্য। তারপর এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এটাকে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেবো একটা স্পুনের সাহায্যে বা হাতের সাহায্যে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে ফেলবো বেসনের। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা স্মুথ ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো কি সুন্দর হয়েছে। এরকম একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাতে সাদা তেল একটু অ্যাড করলাম, আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তো ফ্রাইং প্যানে আমি সাদা তেল একটু গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে অ্যাড করব। এটাকে বাদামি রং হওয়া অবধি আমি একটু ভেজে নেব। তো তারপর এর মধ্যে আমি আদা রসুন বাটাটা অ্যাড করবো। তো আমার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা সবসময় বাটা থাকে যেহেতু আমার ফ্রিজে, তো এটাই আমি অ্যাড করলাম। আলাদা করে আর আদা রসুন বাটা আমি বাটিনি আর কি। তো কাঁচা লঙ্কা কুচি তারপর আমি অ্যাড করলাম, ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি 4টে সেদ্ধ করা আলু এরমভাবে গ্রেট করেও দিতে পারি, বা আমি এরমভাবে হাতের সাহায্যে চটকেও এটাকে দিতে পারি। এরপর এই রং আনার জন্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো অবশ্যই নুনটা অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এটাতে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে পাখার তলায় জুড়োতে দেবো। আর এখানে আমি মানে আমার আলুর চপটা রাখবো তৈরি করে আলুর পুরটা, সেই প্লেটের মধ্যে আমি একটু বেসন ছড়িয়ে নিলাম যাতে প্লেটের মধ্যে লেগে না যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আলুর পুরটা ভালো করে রেডি করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু গোল গোল করে নিই, তারপর আমি 2 হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব, একটু পাতলা করে নেব, বেশি মোটা রাখবো না। ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। তো এটাকে খুব সাবধানে আমি ওই ব্যাটারটাতে ডুবিয়ে 4 আঙুল দিয়ে আস্তে করে তেল গরম হতে দিয়েছিলাম, সর্ষের তেল বা সাদা তেল যে কোনো ইউজ করতে পারো। তো তার মধ্যে ছেড়ে দিলাম। লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। উল্টে পাল্টে ভেজে নিয়ে লাল হয়ে এলে তেল ঝরিয়ে ভালো করে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব উইথ টমেটো সস আর কাসুন্দি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণে ভালো থেকো, টাটা।